নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে। আজকে বানাতে চলেছি কসুরি মেথি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি চিকেন রেসিপি। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তার আগে একবার ছাদ থেকে ঘুরে নিয়ে আসি চলো। আমার রাতের আকাশে চাঁদ দেখতে আর একগুচ্ছ তারা দেখতে ভীষণ ভালো লাগে। আজকের চাঁদটা অসম্ভব সুন্দর, আর এই চাঁদটা দেখে মনে হচ্ছে ঘুম চাঁদ ঝিকে মিকে তারায় মাধবের আসেনি তো বুঝিয়ার জীবনে আমার এই চাঁদের তিথিরে বরণ করি ওগো মায়া ভরা চাঁদ ওগো মায়া বিনিরা। তো চলো রান্নায় চলে এসেছি। আগে থেকেই আমি মাংসটা ধুয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ, আর এখানে দিয়ে দেব টক দই পরিমাণ মতো, আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর কালারের জন্য দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দেব কিচেন কিং মশলা, তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব কয়েকটা গোটা মশলা। তাতে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, আর আছে জয়িত্রী। এই গোটা মশলাগুলো দিয়ে দিলাম। একটা দিয়ে দিলাম আস্ত রসুন গোটা, দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। আর এই মাংস রান্নার প্রসেসটা এই ম্যারিনেটের কাছেই আসল। আর এটাকে মেখে আধ ঘন্টা আমি রেখে দেব। ঠিক এইভাবে আধ ঘন্টা আমি রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা বাদে। এরপর একটা কুকার বসিয়ে দিয়েছি, তাতে তেল গরম করে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, আবারও কিন্তু এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর এখানে দিয়ে দেব সামান্য একটু পোস্ত বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। আর ওই পোস্তর বাটিটা ধুয়েই দিয়ে দেব সামান্য একটু জল, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। আর মশলা থেকে তেলটা ছেড়ে যাওয়ার পর তুলে দেব ম্যারিনেট করে রাখা যে মাংসটা, সেগুলো আমি তুলে দেব। এরপর ওই প্রেসার কুকারের ঢাকনাটাই অল্প একটু একটু করে চাপা দিতে থাকবো আর নাড়তে থাকবো। ঠিক এমতো অবস্থায় মাংসটাকে আমি অল্প কষিয়ে নেব। তো দেখো কতটা জল বেরিয়ে গেছে, আর পেঁয়াজটাও খুব ভালোভাবে গলে গেছে, মাংসটা অনেকটাই কষানো হয়ে এসছে। এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য এখানে মিষ্টিটা দিলাম। মিষ্টিটা যারা পছন্দ করো দিতে পারো, আর নাহলে স্কিপ করে যেতে পারো। আর তবে এই রান্নাটা অল্প একটু হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগে। তো ওই ম্যারিনেট করা থালাটা ধুয়ে দিয়ে দিলাম জল। আর বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো কিন্তু নুনটাও দিয়েছি। আর নুনটা অবশ্যই স্বাদ বুঝে দেবে, কারণ ম্যারিনেট করার সময় নুন দেওয়া ছিল। ঝোল অনুযায়ী নুনটা দেবে। আর নুনটা আমি তুলতে ভুলে গেছি। এরপর আমি এখানে 4টে সিটি দিয়ে দিয়েছি। এরপর বাষ্পটা বেরিয়ে যাওয়ার পর খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর কালারটাও এসেছে, আর যা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এরপর এখানে কসুরি মেথি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এটাকে ছেঁকে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা কিছুটা আদা, দিয়ে একটু নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট আবারও ফুটিয়ে নেব। আমি এই পুরো রান্নাটা কিন্তু কুকারেই করলাম, আর খুব অল্প সময়ে হয়ে গেল। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর বানানো কিন্তু খুবই সোজা এবং অল্প সময়ে হয়ে গেল। তো বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। তো দেখো এরপর তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর যতটা দেখতে সুন্দর ততটা খেতেও সুন্দর হয়েছে। বাড়িতে একবার অবশ্যই বানিও, আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আর দেরি কেন, এইভাবে
কুকারেই অল্প সময়ে মেথি চিকেন বানিয়ে ফেলো, নিজেও খাও ও পরিবারের সবাইকে খাওয়াও। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। টাটা।